ডাইরুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে চাকরি সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অফিসিয়াল অ্যাডভার্টাইজের নাম্বারটি এখানে রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্স ফর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ওয়েস্ট বেঙ্গল, এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। নেম অফ দ্য পোস্ট রয়েছে, সার্ভিস ক্যাডার রয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস, ডিপার্টমেন্ট রয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল নাম্বার অফ দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে 22টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং লেভেল এই পোস্টের ক্ষেত্রে স্যালারি অবশ্যই তোমরা 6 অনুযায়ী 22,700 থেকে শুরু করে 58,500 টাকা অবধি স্যালারি তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। এবং এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিজার্ভেশন রয়েছে, এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এখানে 4টি, এসটিদের একটি, ওবিসি এ নন ক্রিমি লেয়ারদের জন্য 2টি, ওবিসি বি নন ক্রিমি লেয়ারদের জন্য 2টি, পিডাব্লিউবিডিদের জন্য দেখতে পাচ্ছ এসসি একটি, এক্স সার্ভিসম্যানদের জন্য একটি, এমএসপি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য দেখতে পাচ্ছ একটি, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছ আনরিজার্ভ 2টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এনবিতে বলা হচ্ছে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইজ শোন অ্যাজ রিপোর্টেড বাই দ্য ডিপার্টমেন্ট। তোমাদের টোটাল দেখতে পাচ্ছ এখানে 22টি শূন্য পদে এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ হতে চলেছে। এবং এখানে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে এ ডিগ্রি ইন সায়েন্স অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই সায়েন্সের উপর তোমাদের ডিগ্রি থাকতে হবে, অথবা পাস সার্টিফিকেট ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে তোমাদের যদি সাবজেক্ট থেকে থাকে সায়েন্স সাবজেক্ট হ্যাভিং, এবং সাথে যদি তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যানালাইটিক সায়েন্টিফিক ল্যাবরেটরির উপর তোমাদের যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এইচএস পাস যোগ্যতা থাকলেও এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এই পোস্টের ক্ষেত্রে বয়স তোমাদের অবশ্যই নট অর্ডিনারিলি মোর দেন 40 ইয়ার্স, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়সের সময়সীমা অবশ্যই দেখতে পাচ্ছ 1 জানুয়ারি 2024 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে কাউন্ট করা হবে। এবং রিল্যাক্সেবল ফর ক্যান্ডিডেট আদারওয়াইজ ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স, অবশ্যই তোমরা কিন্তু এখানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরাও তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে ফিস রয়েছে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে বলা হচ্ছে 110 টাকা ফিস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম কোনো ফি পেমেন্ট করতে হবে না। এবং যারা ডিসেবিলিটি পার্সন রয়েছে 40%-এর উপরে ফিজিক্যালিটি, তাদেরও কিন্তু কোনো রকম কোনো ফি এখানে পেমেন্ট করতে হবে না বলা হচ্ছে। এবং আদার স্টেট থেকে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যদি এখানে অ্যাপ্লাই করে, তাহলে তোমাদের কিন্তু এখানে অবশ্যই জেনারেল হিসেবে তোমাদের কিন্তু এখানে কাউন্ট করা হবে, এবং তোমাদের কিন্তু অবশ্যই 110 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের অবশ্যই এনবিতে বলা হচ্ছে যে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ এসেনশিয়াল, অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে বেঙ্গলিতে, বাট নলেজ ইজ নট ম্যান্ডেটরি ফর ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইজ নেপালি, অর্থাৎ যাদের মাতৃভাষা নেপালি তাদের কিন্তু লিখতে পড়তে বলতে বাংলাতে না জানলে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাস অ্যাবিলিটি উইল বি টেস্টেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ অবশ্যই কিন্তু এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের টেস্ট কিন্তু নেওয়া হবে ইন্টারভিউয়ের সময়। ক্যান্ডিডেটর অফ দ্য ক্যান্ডিডেট উইথ অ্যাভারেজ অ্যান্ড পুয়ার পারফরমেন্স ইন দ্য নলেজ অফ বেঙ্গলি, অর্থাৎ বেঙ্গলি টেস্টের উপর যে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং নলেজ টেস্ট করা হবে, তার উপর তোমাদের যদি পুয়ার পারফরমেন্স থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ক্যান্সেলেশন করে দেওয়া হবে এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের কিন্তু বাংলা লিখতে পড়তে জানতে হবে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে। এবং এখানে তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিট, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ এখানে, নিউ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে psc.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এবং আবেদন দেখতে পাচ্ছ তোমাদের অলরেডি স্টার্ট হতে চলেছে 6 ফেব্রুয়ারি থেকে, তোমাদের আবেদন কিন্তু অলরেডি আবেদন স্টার্ট হতে চলেছে। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 27 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ বিকেল 3টে পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং লাস্ট ফি অফ পেমেন্ট পেমেন্ট করতে পারবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং লাস্ট ফি অফ পেমেন্ট অফলাইনের মাধ্যমে 28 ফেব্রুয়ারি, এবং লাস্ট ডেট অফ জেনারেশন অফ পেমেন্ট চালান 27 ফেব্রুয়ারি। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আবেদন করার লাস্ট ডেট রয়েছে 27 ফেব্রুয়ারি। যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করবে। এবং এনবিতে এখানে বলা হচ্ছে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, the applicant are advised to verify the details provided online application form very carefully, অর্থাৎ তোমাদের কিন্তু ফাইনাল সাবমিশন করার আগে অবশ্যই তোমাদের একবার কেয়ারফুলি কিন্তু ফর্মটি দেখে নিতে বলা হচ্ছে। এবং তোমরা কিন্তু একবার আবেদন করে ফেললে কোনো রকম কিন্তু তোমরা এডিট উইন্ডো অপশন পাবে না এখানে বলে দেওয়া হয়েছে। তাই কেয়ারফুলি তোমরা একবার ফর্মটি ফিল করবে। এবং
তোমাদের কিছু এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন, সাস অ্যাপ্লিকেশন আর লায়াবল টু ক্যান্সেলেশন। এক বা একের বেশি অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আবেদন ফর্মটি তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। দ্য কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর নোটিফাইড রিক্রুটমেন্ট রুলস ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। অবশ্যই তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ দেখতে পাচ্ছ ইস্যুড করা থাকতে হবে অবশ্যই কোয়ালিফিকেশনগুলি। All the degree and diploma certificate mentioned in the advertisement must be have been obtained from ইউনিভার্সিটি। অর্থাৎ যে সমস্ত কোয়ালিফিকেশনগুলি বলা হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনের তরফ থেকে অথবা ডিউলি রিকগনাইজড কম্পিটেন্ট অথরিটির তরফ থেকে তোমাদের কিন্তু এখানে সংগ্রহ করতে হবে। কেমন? এবং 4 নম্বর পয়েন্টে এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে ইফ দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন রেসপন্স অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ লার্জ। অর্থাৎ তোমাদের যদি খুব বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন ফর্ম জমা হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্ক্রিনিং টেস্ট করা হবে প্রথমত। স্ক্রিনিং টেস্টে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদের কোয়ালিফিকেশন একদম ঠিকঠাক রয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু এখানে স্ক্রিনিং টেস্টে তোমাদের কোয়ালিফাই করা হবে। স্ক্রিনিং টেস্টে করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে মার্কস অবটেন ইন স্ক্রিনিং টেস্ট উইল নট বি কনসিডার ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট। অর্থাৎ স্ক্রিনিং টেস্টের মার্কস কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্টে প্রিপারেশন করার জন্য কোনো রকম কোনো কার্যকরী হবে না, শুধুমাত্র তোমাদের স্ক্রিনিং টেস্টই করা হবে ইন্টারভিউর জন্য। এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ইন্টারভিউ তোমাদের দেখতে পাচ্ছ যে কোয়ালিফাইং মার্ক রয়েছে স্ক্রিনিং টেস্টে। স্ক্রিনিং টেস্টে তোমাদের কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে এবং এখানে দেখতে পাচ্ছ যে মার্কস রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 40, ইডব্লিউদের 40, ওবিসিদের জন্য দেখতে পাচ্ছ 38, এসসিদের জন্য 35, এসটিদের 30, পিডব্লিউদের 30 এবং মিলিটারি স্পোর্টস পার্সনের 40 এবং এক্স সার্ভিসের 30। তো এই কিন্তু কোয়ালিফাইং মার্ক তোমাদের স্ক্রিনিং টেস্টে যদি তোমরা পেয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং এখানে বলা হচ্ছে মার্কস অবটেন ইন দ্য স্ক্রিনিং টেস্ট উইল অনলি বি কনসিডার্ড ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ ফর দ্য পারপোজ অফ রেস্ট্রিক্টিং দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনিং টেস্টের নাম্বার শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ কোয়ালিফাই করার জন্যই তোমাদের স্ক্রিনিং টেস্টের মার্কসটি তোমরা এখানে কাউন্ট করা হবে। এবং নোট 3-তে তোমাদের এখানে বলা হচ্ছে আফটার ডিসপ্লে অফ মডেল অ্যান্সার কেউ তোমাদের যারা অবজেকশন করতে পারো তোমাদের কিন্তু টাইমের মধ্যে অবজেকশন করতে হবে এখানে বলা হচ্ছে। এবং নোট 4-এ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে ইন দ্য স্ক্রিনিং টেস্ট ট্রাই বেকিং অ্যামংস দ্য সেম মার্কস ইজ নট অ্যাপ্লাইড ইনস্টিড অল এলিজিবল ক্যান্ডিডেট সিকিউরিং কাট অফ মার্ক। অবশ্যই তোমাদের যে কাট অফ মার্কস এই কাট অফ মার্কসই তোমাদের অর্জন করতে হবে এবং সেম মার্কস উইথ দ্য লাস্ট ক্যান্ডিডেট উইথ রেসপেক্টিভ ক্যাটাগরি উইল বি কল ফর ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু ইন্টারভিউ তোমাদের ডাকা হবে। ফর ইন্টারভিউ এ পার্টিকুলার ক্যাটাগরি কম্পেয়ার টু দ্য আদার ক্যাটাগরি। এবং দেখতে পাচ্ছ ইফ দ্য সেম মার্কস অবটেন ইন দ্য ইন্টারভিউ তোমরা যদি একই মার্কস পেয়ে থাকো তাহলে টাই ব্রেকিং হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশন যারা বেশি রয়েছে তাকে কিন্তু এখানে প্রিফারেন্স দেওয়া হবে এবং কোয়ালিফিকেশনও তোমাদের সেম থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে বয়সের প্রায়োরিটি তোমাদের দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে এবং তোমাদের দেখতে পাচ্ছ নিচের দিকে এখানে বলা হচ্ছে নোটিশটির ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেটের আগে অবশ্যই তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনগুলি থাকতে হবে এবং অল রিকুইসিট সার্টিফিকেট রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ অফ এজ আদার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছুই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কমিশনের দ্বারা তোমাদের কিন্তু এখানে ফার্নিশড থাকতে হবে। এবং এখানে তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে এই নিয়োগ সম্পর্কিত সমস্ত ইনফরমেশন অবশ্যই তোমরা কিন্তু এই যে pscwb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে এবং ডেট অফ দেখতে পাচ্ছ এক্সামিনেশন তোমাদের রিটেন তারপর তোমাদের ইন্টারভিউ উইল বি নোটিফাইড দ্য লেটার ইন দ্য কমিশন ওয়েবসাইট। অবশ্যই তোমাদের কিন্তু এক্সামিনেশন এবং ইন্টারভিউ সমস্ত ডেট কিন্তু তোমরা পিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতেই তোমরা জানতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে নো এনবি মোবাইল ফোন ব্লুটুথ স্মার্ট ওয়াচ এই সমস্ত কিছু তোমরা কিন্তু তোমাদের এক্সামিনেশনে তোমরা নিয়ে যেতে পারবে না এবং স্ট্রিক্টলি কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং আবেদন করার জন্য তোমাদের আবেদন করার যে ডেট রয়েছে 6 ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হতে চলেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 27শে ফেব্রুয়ারি। তো তোমরা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করবে আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।